আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সালাতুত তারাবি সম্পর্কে আলোচনা করব। সালাতুত তারাবি আরামের নামাজ, বিশ্রামের নামাজ, যে নামাজ বিশ্রাম করে করে ধীরে ধীরে পাঠ করতে হয়, এই নামাজকে সালাতুত তারাবি বলা হয়। তো সম্মানিত সুধী, সালাতুত তারাবি সুন্নাত নামাজ। এই তারাবি নামাজ এটা রমজানে বিশেষ একটা ইবাদত। এই ইবাদত সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ রসুল তার জীবনে তারাবি নামাজ পড়েছেন কি না, তো এ নিয়ে আমরা যতখানি আমরা পেয়েছি সার সংক্ষেপ হচ্ছে এই যে আল্লাহ রসুল রমজান মাসের কোনো এক রমজানে আল্লাহ রসুল 3 দিন তারাবি নামাজ পড়েছেন। রমজানের 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ। 3 দিন পড়ার পরে আল্লাহ রসুল আর আসেন নাই। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, আসেন নাই। আল্লাহ রসুল বলেছেন যে আমার ভয় হচ্ছে যে আমি যদি এই তারাবি নামাজ নিয়মিত পড়ি তাহলে এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেতে পারে। এই আশঙ্কায় আল্লাহ রসুল আসেন নাই। তো এখানে এই 3 দিন আল্লাহ রসুল তারাবি নামাজ পড়েছেন 8 রাকাত। এটা রওয়ায়াত দ্বারা প্রমাণিত যে 8 রাকাত আল্লাহ রসুল পড়েছেন। কিন্তু 3 দিন পড়ার পরে আল্লাহ রসুল নিজে তার এই নামাজকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন, বলেছেন যে এটা আমি করব না, এটা করলে এই নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যেতে পারে, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয়। তো এভাবে তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েননি। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই তারাবি নামাজ পড়েননি। এই পরবর্তীতে এই তারাবি নামাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজের তিনি প্রবর্তক, এই নামাজের তিনি প্রবর্তন ঘটান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে তিনি নিজে এশার নামাজের ইমামতি করতেন। করার পরে এশার নামাজের পরে উবাই ইবনে কাব তিনি ভালো কারি ছিলেন, তাকে দিয়ে তিনি এই তারাবি নামাজ পড়াতেন। এই উবাই ইবনে কাব তারাবি নামাজ পড়েছেন 20 রাকাত এবং পড়েছেন 27 দিন। তো এই উবাই ইবনে কাবের যে তারাবি নামাজ পাঠ এবং ওনার যে রুকু বা ওনার যে হিসাবে উনি এই নামাজ পড়েছেন, তাতে 27 দিনে 20 রাকাত করে উনি তারাবি নামাজ পড়েছেন এবং উনি যতটুকু কোরআন পাঠ করে রুকু দিয়েছেন সেই অনুযায়ী কোরআন শরীফের রুকু নির্বাচন করা হয়েছে। 27 গুণ 20 সমান 540। কোরআন শরীফে 540টা রুকু এখান থেকে সাব্যস্ত হয়েছে। তো সম্মানিত সুধী, তো এই তারাবি নামাজ এটা আমাদের জন্য কি বা কেমন, এটা আল্লাহ রসুল পড়েন নাই, আবু বকর সিদ্দিক পড়েন নাই, উমর ফারুক, তারপরে ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এটা নিয়মিত পড়েছেন। এখন এটা আমরা এটা কি করব, আমাদের জন্য এটা কোন পর্যায়ের ইবাদত হবে, এটা প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রসুলও পড়েন নাই, আবু বকর সিদ্দিকও পড়েন নাই, কিন্তু আল্লাহ রসুলের সাথে কি আমাদের তুলনা হবে? বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে কি আমাদের কোনো তুলনা হবে? আবু বকর সিদ্দিক যে এক রাত আল্লাহ রসুলকে নিয়ে যে হিজরত করেছে, সেই এক রাতের সওয়াব ওমর ফারুক বলেছেন যে যদি আবু বকরের এক রাতের সওয়াব আমার সারা জীবনের ইবাদতের বিনিময়ে আবু বকর দিতেন তা আমি গ্রহণ করতাম। তো সম্মানিত সুধী, তো আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এটা খোলাফায়ে রাশিদিন যেহেতু তারা উলিল আমর, তারা এই নফল ইবাদতটা প্রবর্তন করেছেন। তারাবি নামাজ এটা সুন্নাতুর রাসূল, এটা বলা যাবে না, রাসূল এটা প্রবর্তন করেন নাই। তিনি 3 দিন পরে এটা তিনি প্রত্যাহার করেছেন এবং তিনি বলেনও নাই যে আমি তোমরা পড়ো আমি পড়ো, এটাও তিনি বলেন নাই। 3 দিন পড়েছেন এবং বলেছে যে আমি আর আসবো না, আমার ভয় লাগে, আসলে এটা তোমাদের ফরজ হতে পারে, আমি আসবো না, এ বলে তিনি এটা চলে গেছেন। এরপরে এই আমলটা খোলাফায়ে রাশিদিন অর্থাৎ 3 জন খলিফা তারা এই আমলটা কন্টিনিউ করেছেন, অনবরত এটা করেছেন। তো এটা করার তাদের অধিকার আছে কি না এবং তারা এটা কীভাবে করলেন, এই বিষয়টা আমাদের দেখার প্রয়োজন আছে। সম্মানিত সুধী, তারা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা জানেন যে আল্লাহ রসুল বলেছেন যে আমার পরে আল্লাহ কাউকে নবী বানালে উমর ফারুককে নবী বানাতেন। উমর ফারুকের কথা অনুযায়ী 3 বার আল্লাহ তাআলা তার মতামতের উপরে 3 বার আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। ওমর ফারুক
সে বেহেশতের রোকন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু তারাই আমলগুলি প্রবর্তন করেছেন। এটা করার তাদের অধিকার আছে কি না, এটা আমরা কোরআন থেকে অনুসন্ধান করে দেখব যে এগুলি করার তাদের অধিকার আছে কি না। তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটা সূরা নেসার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আয়াত নম্বর সম্ভবত 49 নম্বর, আয়াত নম্বর দেখে নেবেন। তো আল্লাহ তাআলা কথাটা কিভাবে বলেছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক, উলিল আমর মিনকুম, অর্থাৎ তোমরা যে নেতাকে তোমাদের বাইয়াতের মাধ্যমে তোমরা যে নেতা নির্বাচন করেছো, তোমাদের যিনি নেতা, সেই নেতার আদেশ তোমরা মানবে, এটা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। এটা কত বড় কথা যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং উলিল আমর, আদেশের মালিক, তার আদেশ মানতে হবে। এটা খুব বড় একটা কথা। কিন্তু তো এনরা এই সালাতুত তারাবিটা ওনারা প্রবর্তন করলেন। এই প্রবর্তন করার পিছনে কোরআনের কি দলিলপত্রের পিছনে আমরা খুঁজে পাই, আমার অনুসন্ধান হলো এটাই। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফ বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহু শাকিরুন আলিম। সূরা বাকারার 158 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সাফা মারওয়া এটা আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহর নিদর্শন, ইবাদতের স্থান। কাজেই তোমরা যারা হজ করবে, ওমরা করবে, তারা সাফা মারওয়া তওয়াফ করতে পারো, এতে তোমাদের কোনো অপরাধ নাই। এরপরে আল্লাহ বলেন, মান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহু শাকিরুন আলিম। যারা স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করে, আল্লাহ তাআলা পুরস্কার দাতা এবং আল্লাহই জানেন। তো এই আয়াতের সামনে আল্লাহ বলেন, আমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহু শাকিরুন আলিম। তাতাওয়া শব্দটা তাফসিরে লিখছেন তাফসির কারকরা, তাতাওয়া হচ্ছে এমন ইবাদত যে ইবাদতটা শরীয়ত সম্মত কিন্তু ফরজ না, স্বেচ্ছা প্রণীত হয়ে যে ইবাদতটা করে এটা করে তাতাওয়া। তো যে কল্যাণকর ইবাদতগুলি স্বেচ্ছায় করা হয়, এগুলিকে তাতাওয়া বলা হয়। এই স্বেচ্ছায় ইবাদতগুলি যারা করে, স্বেচ্ছায় সুন্দর কাজগুলি, ভালো কাজগুলি যারা করে, আল্লাহ তাদেরকে সওয়াব দানকারী এবং আল্লাহই জানেন তাদের সম্পর্কে। তো এখন এই তাতাওয়া খায়রান এই ইবাদতগুলি কি? আচ্ছা, এর সম্পর্ক আরও দুইটা আয়াত আছে। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। সবার জন্যই একটা ফেরার জন্য দিক আছে, সেই দিকে তারা ফিরে এবং নামাজ আদায় করে। কাজেই ওদিকে তোমরা না গিয়ে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। তো এই ফাস্তাবিকুল খায়রাত সূরা বাকারার মধ্যে আসে, আবার মায়েদার মধ্যেও আছে। তো এই ফাস্তাবিকুল খায়রাত দুইটা আয়াত, আর আমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহু শাকিরুন আলিম, এই তিনটা আয়াত সম্পূরক, মানে পরিপূরক, একই ধরনের অর্থ। তো এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? যে তোমরা ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করো। এখন এই ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করতে কি বোঝে, এটা একটা বিরাট বিষয়, বোঝার বিষয়। এটা যদি আমাদেরকে একজনে জিজ্ঞাসা করে, তা আমরা কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমল করা আমাদের জন্য ফরজ এবং মানুষকে বুঝিয়ে বলা ফরজ, কিন্তু আমরা কি বুঝিয়ে বলতে পারবো যে ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করো, তার মানেটা কি? এই ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ হচ্ছে যে ভালো কাজগুলি আল্লাহ ফরজ করেন নাই অথচ শরীয়ত সম্মত, যেমন নামাজ ফরজ, এরপরে আবার নফল নামাজ আছে, রোজা ফরজ, এরপরে নফল রোজা আছে, হজ ফরজ, এরপরে নফল হজ, যেটাকে উমরা বলা হয়, এরপরে জাকাত ফরজ, তারপরে জাকাতের পরে নফল অতিরিক্ত দান খয়রাতের বিধান রাখা হয়েছে। এই ফরজের পরে যে ইবাদতগুলি শরীয়ত সম্মত, এগুলিকে তাতাওয়া বলা হয়, এগুলিকে খায়রাত বলা হয়, এবং এগুলিতে প্রতিযোগিতা করতে আপনাকে বলা হয়েছে। ফরজে আপনি প্রতিযোগিতা করতে পারছেন না, তার কারণ ফরজ নামাজ 5 ওয়াক্ত, আপনি প্রতিযোগিতা করি আপনি তো 6 ওয়াক্ত পড়তে পারবেন না। আপনি ফরজে প্রতিযোগিতা করিয়া রোজা 30টার বেশি তো আপনি রাখতে পারছেন না। হজ যেভাবে আপনি করতে পারেন যে 7 চক্করে আপনার
তওয়াফ হবে, আপনি তো 8 চক্কর লাগাতে পারছেন না। কাজে ফরজের ব্যাপারে তো আপনি মানে প্রতিযোগিতা করে আপনি বানাতে পারছেন না। তাহলে প্রতিযোগিতা হবে নফল ইবাদতের মধ্যে। এটা আপনাকে বুঝে নিতে হবে যে প্রতিযোগিতা ফাস্তাবিকুল খায়রাত, এটা কোরআনের আয়াত। এটা নিয়ে আপনাকে চিন্তা গবেষণা করতেই হবে যে আল্লাহ কোন কাজে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখব, যে এবাদাতগুলি তাতাওয়া, এই যে অমান তাতাওয়া খায়রাত, তাতাউ এবাদাত যেগুলি, অর্থাৎ যে এবাদাতগুলি স্বেচ্ছায় করতে হবে, আল্লাহ ফরজ করেন, এগুলো তাতাওয়া। এই তাতাওয়া ইবাদাতগুলির মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা এই ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করো। কিভাবে করবা? ও নামাজ, নফল নামাজ পড়ছে 10 রাকাত, তুমি 20 রাকাত পড়ো, এতে তুমি প্রতিযোগিতা করতে পারতেছো। ও দান করছে 100 টাকা, তুমি 1000 টাকা দান করো, তুমি এটাই প্রতিযোগিতা করতে পারতেছো। হ্যাঁ, ও ও উমরা করছে 2টা, তুমি উমরা করো 10টা। এভাবে তুমি নফলের মধ্যে প্রতিযোগিতা করে একজনের চেয়ে বেশি করতে পারছো, কিন্তু ফরজ নামাজ তো তুমি প্রতিযোগিতা করে বেশি পড়তে পারছো না। ফরজ নামাজ তোমাকে 5 ওয়াক্তই পড়তে হবে। ফরজ নামাজের মধ্যেও প্রতিযোগিতা একটা আছে, সেটা হলো যেটা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তোমাদের হায়াত মৌত সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান যে আইয়ুকুম আহসানা আমালা, যে তোমরা সবচাইতে ভালো কাজকে করতে পারো। তাহলে ফরজের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি সবচাইতে ভালো করতে পারেন কিভাবে। আপনার উজু ভালো হবে, গোসল ভালো হবে, পোশাক ভালো হবে, পবিত্রতা ভালো হবে, আপনার কেরাত ভালো হবে, রুকু সেজদা ভালো হবে, আপনি ভালো করতে পারবেন। কিন্তু আপনি তো প্রতিযোগিতা করে ফরজ নামাজ বাড়াতে পারবেন না। তাহলে ফরজের ক্ষেত্রে আপনি করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, যে আপনার আমলকে আপনি ভালো করেন। তো ফরজের ক্ষেত্রে আপনি আমলকে সুন্দর করতে পারবেন, আর নফলের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করে আপনি বাড়াতে পারবেন। এখন আপনারা এটা চিন্তা করেন, এই নফলের ব্যাপারে আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা এই ভালো কাজগুলিতে প্রতিযোগিতা করো। ও যদি 8 রাকাত পড়ে তো তুমি 10 রাকাত পড়ো, ও যদি 10 রাকাত পড়ে তুমি 20 রাকাত পড়ো, ও 10টা নফল রোজা রাখো, তুমি 20টা রাখো। এভাবে তোমরা প্রতিযোগিতা করতে পারো। তার কারণ হাসরের ময়দানে তোমাদের নেক আমলের ঘাটতি হলেই জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলি, এই আয়াতগুলি যে কোরআনে বলেছেন, এই আয়াতগুলির কি আমল আমরা করছি, এই আয়াতগুলি থেকে কি আমরা মানুষকে বোঝাতে পারছি। তো সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন উলুল আমর, আদেশের মালিক। তারা চিন্তা করেছেন যে তাহলে আমরা ভালো কাজের প্রতিযোগিতা হিসেবে আমরা রমজান মাসে একটা কাজ শুরু করে দেই, যে এই মাসে আমরা পুরা কোরআন শরীফ খতম করব, আমরা 20 রাকাত তারাবি পড়ব, পুরা রমজান মাসে আমরা কোরআন মুখস্থ করব, আমরা শুনবো, আমরা পড়ব, হাফেজরা পড়বে, আমরা শুনবো। এভাবে তারা মানে ফাস্তাবিকুল খায়রাত, এই যে মানে ভালো কাজের প্রতিযোগিতা, এই হিসেবেই তারা এই ইবাদতটাকে তারা চালু করেছেন। তো এইটা উলুল আমরদের ক্ষেত্রে এই ধরনের কাজ করার অনুমতি আছে কি না? উলুল আমর, আদেশের মালিক যারা, তাদের আল্লাহ তাআলা কি কতখানি তাদেরকে ইখতিয়ার দিয়েছেন তার একটা দৃষ্টান্ত আমরা আপনাকে দিচ্ছি। দেখেন, নামাজ ফরজ করেছেন আল্লাহ, সময়ও বলে দিয়েছেন আল্লাহ যে এই সময় জোহর পড়ো, এই সময় আসর পড়ো, এই সময় মাগরিব পড়ো, ইশা পড়ো। রোজা ফরজ করেছেন আল্লাহ, সময় বলে দিয়েছেন আল্লাহ। আচ্ছা, হজ ফরজ করেছেন আল্লাহ, সময় বলে দিয়েছেন আল্লাহ। জাকাত ফরজ করে দিয়েছেন আল্লাহ, সময়ও বলে দিয়েছেন আল্লাহ, যে তোমার ব্যবসার মাল, নগদ টাকা, সোনার উপর 1 বছর পার হলে জাকাত দাও। ফসলের জাকাত, যতবার ফসল কাটবা ততবার জাকাত দিবা। খনিজ সম্পদ যখনই তুলবা তখনই তার 5 রাকাত জাকাত দিবা। এগুলি সব বলে দিয়েছেন। কিন্তু জিহাদ এমন একটা ফরজ, যেই ফরজ পালন করতে গিয়ে আল্লাহ রসুল নিজে রমজান মাসে রোজা ভঙ্গ করেছেন। মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল রমজান মাসে রোজা ভঙ্গ করে জিহাদ করেছেন। খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল ফরজ নামাজ কাজা করে খন্দকের যুদ্ধ পরিচালনা করেছেন। তাহলে জিহাদ এত বড় একটা ফরজ, এই জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, কিন্তু জিহাদের সময়টা এটা আল্লাহ তাআলা নিজে বলে দেন নাই যে অমুক সময় তোমরা জিহাদ করবা। এই জিহাদের সময়টা ঘোষণা করবে উলুল আমর, অর্থাৎ যে আদেশের মালিক, অর্থাৎ আপনার যে নেতা, যে রাষ্ট্রপতি বা সেনাপতি, সে যখন বলবে যে জিহাদে তোমরা শরিক হও, তখনই আপনাকে জিহাদে শরিক হতে হবে। এই জিহাদের সময়টা এটা কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দেন নাই যে জিহাদ ফরজ, অমুক সময় তোমরা জিহাদ করবে। এখানে কিন্তু এই সময়টা আল্লাহ তাআলা উলুল আমর তার উপরে ন্যস্ত করেছেন। তিনি যখন তোমাদেরকে ডাক দিবে তখনই তোমরা
জেহাদের শরিক হবে, যদি না হও তাহলে তোমরা মুনাফিকে পরিণত হবে। জেহাদের ক্ষেত্রে আল্লাহ কতগুলি আইন কানুন বলে দিয়েছেন যে এই 4 মাসে তোমরা যুদ্ধ করবে না, জেহাদ করতে গেলে তোমরা নারী, শিশু, বৃদ্ধা, ধর্মীয়তে হত্যা করবে না, তোমরা কোনোভাবে মসলা করবে না। এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আইন কানুন বলছেন। কিন্তু জেহাদের সময়টা এটা কিন্তু উলিল আমর, যে মানে এটা রাসূল যখন ছিলেন তখন রাসূলের ডাকে সাড়া দিতে হবে, রাসূলের পরে সাহাবায়ে কেরামরা যখন এই নেতৃত্বে ছিলেন তখন তাদের ডাকে সাড়া দিতে হবে এবং এটা দেওয়া ফরজ। দেখেন আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন। হওয়ার পরে যে সমস্যাগুলি ছিল, ওসামার যুদ্ধ পেন্ডিং ছিল, ভণ্ডমীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, একদল লোক জাকাত দিতে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো এইভাবে যে সমস্যাগুলি ছিল, একদল লোক মোরতাদ হয়ে গেল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যে সমস্যাগুলি, ভণ্ডমীদের বিরুদ্ধে যুদ্ধ, জাকাত দানে অস্বীকারীদের বিরুদ্ধে ভণ্ডন, তারপরে যারা মোরতাদ হয়ে গেল তাদের বিরুদ্ধে যুদ্ধ, ওসামার যুদ্ধ। তো এই সমস্ত সমস্যাগুলি নিয়ে যখন আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা করলেন, তখন সবাই বললেন যে আমরা এগুলো করব, কিন্তু সময় দিতে হবে। কিন্তু আবু বকর সিদ্দিক একাই বললেন যে না, সময় দেওয়া হবে না, এখনই যুদ্ধ করতে হবে, এবং তোমরা যদি না করো তো আমি একাই করব। এই বলে তিনি ঘরে ঘরে শহর হয়ে গেলেন। তখন সবাই আবু বকর সিদ্দিকের আদেশ মানতে বাধ্য হলেন, যেহেতু তিনি উলিল আমরের আদেশ মানতে হবে। তো উলিল আমর এত বড় একটা ফরজ জেহাদ, যে রোজা নামাজ ছেড়ে দিয়েও এই কাজটা আল্লাহ রসুল নিজে করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন। সেই জেহাদের সময়টা কিন্তু উলিল আমরের হাতে। তিনি যখন মনে করবেন যে এখন জেহাদ করা দরকার, তখনই উলিল আমরের আদেশ অনুযায়ী এই জেহাদে অংশগ্রহণ করতে হবে। এবং আবু বকর সিদ্দিকের জীবন তার প্রমাণ। তিনি যখন আদেশ করেছেন সবাই এটা করতে বাধ্য হয়েছে, এবং পরবর্তীতে সবাই বলেছেন যে আবু বকর সিদ্দিকই ঠিক ছিলেন, আমরা ভুল। তো উলিল আমর যারা, তাদের কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বড় ক্ষমতা দিয়ে রেখেছেন, যেটা আপনি আয়াতেই দেখতে পাচ্ছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কাজী এই তারাবির নামাজ যারা আমাদেরকে পড়তে বলেছেন, এটা শুধু ফাস্তাবিকুল খায়রাত, যে ভালো কাজে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো, এই হিসেবে তারা এই নামাজটা পড়ার জন্য বলেছেন। তারাবি নামাজে মানে রোজার ক্ষতিপূরণ নয়। অনেকে বলে থাকেন যে এটা রোজার ক্ষতিপূরণ, না, রোজার ক্ষতিপূরণ তারাবি নামাজ নয়। রোজার ক্ষতিপূরণ হচ্ছে রোজার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখা। প্রত্যেকটা এবাদাতের, ফরজ এবাদাতের পূর্বে যেটা করা হয় সেটাকে বলা হয় রিহার্সাল বা পরীক্ষামূলক উপস্থাপনা, আর যেটা শেষে এবাদাত করা হয় সেটাকে বলা হয় কম্পেনসেশন বা ক্ষতিপূরণ। কাজে রমজানের ক্ষতিপূরণ যদি হয় তা সেটা হবে শাওয়াল মাসে 6 রোজা রেখে। কিন্তু তারাবি নামাজ রমজানের ক্ষতিপূরণ নয়। তারাবি নামাজ হচ্ছে এটা একটা মানে খায়রাত বা ভালো কাজে প্রতিযোগিতা করা, তো তোমরা কে কত ভালো কাজ করতে পারো। কাজে তারাবি নামাজটা আল্লাহ রসুল তিনি 3 দিন এভাবে পড়ে বলছেন যে আমি এটা আর করব না, এবং তিনি আমাদেরকে বলেনও নাই যে তোমরা করো আমি করবো, এটা বলেন নাই। তিনি বলছেন আমি এটা করবো না, আমার ভয় লাগে, করলে এটা তোমাদের ফরজ দিতে পারে। কাজে তারাবি নামাজটা এটা খোলাফায়ে রাশিদিন যারা উলিল আমর তারা এটা প্রবর্তন করেছেন। 8 রাকাত তারাবি, এটার কি দলিল আছে? এটা তো আমরা এটুকুই জানছি, আল্লাহ রসুল 3 দিন এটা পড়েছেন, পড়ার পরে তিনি বলছেন এটা আমি পড়বো না। তাহলে এই তারাবি নামাজ যদি ভালো কাজ হয়, তাহলে ভালো কাজে আল্লাহ বলছেন প্রতিদ্বন্দ্বিতা করতে। এখন আপনি 8 রাকাত পড়লে আপনার আমলনামায় কি 20 রাকাতের সব লিখে দেওয়া হবে, না আরও বেশি লেখা হবে, না যারা 20 রাকাত পড়ছে তাদের আমলনামায় বেশি সব লেখা হবে? এটা তো ফাস্তাকুল খায়রাত, মানে ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করা। কাজে তারাবি নামাজ আপনি পড়লে 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 16 রাকাত পড়তে পারেন, কিন্তু 8 রাকাত পড়তে হবে এটা আপনি কোথায় পাইলেন? এটার তো কোনো দলিল নেই। তারাবি নামাজ তো রাসূলের সুন্নাত নয়, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত নেই, তিনিও রাসূলও পড়েন নাই, আবু বকর সিদ্দিকও পড়েন নাই। তারাবি নামাজটা শুরুই হয়েছে ওমর ফারুক থেকে। কিন্তু 8 রাকাত তারাবি এটার কোনো দলিল কোথাও কিছু নাই। যেহেতু আল্লাহ রসুল 8 রাকাত তারাবি 3 দিন পরে তিনি এটা উড্র করে নিয়েছেন, প্রত্যাহার করে নিয়েছেন যে না আমি এটা আসবো না। তাহলে আল্লাহ রসুল তো এটা বলেন নাই যে আমি গেলাম তোমরা পড়ো, তা তো বলেন নাই। কাজে এই জন্য তারাবি নামাজ এটা কোনো অবস্থাতেই এটা রাসূলের সুন্নাত বলে আপনারা 8 রাকাত বলবেন, এটার কোনো দলিল আশা করি আপনারা দেখাতে পারবেন না। যেটা বলছি এইটাই ইতিহাস। তাহলে উলিল আমর যারা, তারা যে কতই গুরুত্বপূর্ণ সেটা আপনারা এখান থেকে বুঝে নেন, যে উলিল আমরের বিষয়টা ছোটোখাটো বিষয় নয়। যারা উলিল আমর
তাদেরকে আল্লাহ তাআলা একটা ফরজ পালন করার ওয়াক্ত এটা নির্বাচন করে উলিল আমর যখন বলবে তখন যদি আপনি জেহাদে অংশগ্রহণ না করেন, মুসলমানরা না করতো, সেই জন্য দেখেন কোরআনে তার ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। কাজে এই জন্য তারাবি নামাজের বিষয়টা হলো যে এটা খোলাফায়ে রাশিদিন, তারা উলিল আমর, তারা ন্যায়সঙ্গত খলিফা, তারা এই কাজের আদেশ দিয়েছেন এবং দিয়েছেন তারা এই দৃষ্টিকোণ থেকে তাতাওয়া খায়রান আর ফাস্তাবিকুল খায়রাত। তো ফাস্তাবিকুল খায়রাতের মধ্যে সবসময় এগুলি নফল ইবাদতের মধ্যে আপনাদেরকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। ফরজ ইবাদতের মধ্যে আপনাকে বলা হচ্ছে এটাকে সুন্দর করে পালন করো, ওটাকে প্রতিযোগিতা করে তুমি ওটার সংখ্যা বাড়াতে পারবে না, কিন্তু তোমার ওটা গুণগতভাবে কোয়ালিটি, ওটার কোয়ান্টিটি বাড়াতে পারবে না, কোয়ালিটি তুমি বাড়াতে পারবে। সুন্দর করে ফরজ নামাজ পড়তে পারবে, কিন্তু তুমি মানে ওই পয়েন্ট স্কোর করতে পারবে তুমি নফলের মধ্যে। ফাস্তাবিকুল খায়রাত, এখানে তুমি বেশি করে পয়েন্ট স্কোর করতে পারবে, অনেক মানে তুমি সংখ্যা আধিক্যে তুমি চলে যেতে পারবে নফল ইবাদতে। কাজে এটা নফল ইবাদতের জন্য এটা উৎসাহিত করা হয়েছে। কাজে আপনি 20 রাকাত তারাবি করার পরে কেউ যদি মনে করেন যে আমি আরও নামাজ পড়বো, তা আপনি বেতরের নামাজ জামাতে পড়বেন না, আপনি আরও তাহাজ্জুদ নামাজ পড়ে, আরও নফল নামাজ পড়ে সর্বশেষ আপনি তারপর আপনি বেতরের নামাজ পড়েন, ফাস্তাবিকুল খায়রাত, আপনি এটা করতে পারেন। কিন্তু কি করে বলেন যে মানে 20 রাকাত তারাবি বেদাত, এইটা যদি বলেন তো ভেবে দেখেন যে আপনি কি মুসলমানদের খাতে আপনার নাম থাকবে কি থাকবে না, আপনি ভেবে দেখেন কিন্তু কাদের সমালোচনা আপনি করছেন। এখানে আমি কোরআন থেকে আপনাদেরকে একটা প্রমাণ দিচ্ছি। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আসেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আস-সাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারে আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আস-সাবিকুনা আল আউয়ালুনা, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারে, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় তাদের আনুগত্য করে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। তাহলে পূর্ববর্তী এবং প্রথমবর্তী আনসার মুহাজিরদের আনুগত্য করা, আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিল আনসারে, এদের আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, যারা স্বেচ্ছায় সুন্দরভাবে তাদের আনুগত্য করবে, আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। তাহলে আপনি সিনিয়র সাহাবীদের আনুগত্য বর্জন করতে পারবেন? তাহলে সিনিয়র সাহাবীদের আনুগত্য করার জন্য তো আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ দিয়েছেন। কাজে সিনিয়র সাহাবীদেরকে আপনি উপেক্ষা করতে পারবেন না, কোরআনে এটা কঠিনভাবে এগুলো বলা আছে। তারপর অন্য আয়াতে বলা আছে, সূরা নিসার 115 নম্বর আয়াত, আমায়ুশাকিকিল্লাহ ওয়া রাসূলা মিন বা'দি মা তাবায়ানাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসির। আল্লাহ এবং রসুলের যারা বিরোধিতা করে, সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরেও আল্লাহ এবং রসুলের যারা বিরোধিতা করে এবং মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অনুকরণ করে, ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বর্জন করে অন্য রাস্তা যারা অবলম্বন করে, নুওয়াল্লি মা তাওয়াল্লা, আল্লাহ রাগ করে বলছে ও যেদিক ফেরে আমি সেদিক ওকে ফিরাই দেবো, আর নুসলি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে ঢুকাই দেবো, অসাত মাসিরা, অতি নিকৃষ্ট তার এই ঠিকানা। তো এখানে দেখেন যে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা ধারণ। এই মুমিন কারা? এই মুমিন হচ্ছে সাহাবায়ে কেরাম। কাজে সাহাবায়ে কেরামদের অনুকরণ না করা বা সাহাবায়ে কেরামদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, বা ওমর ফারুক বা খোলাফায়ে রাশিদিন যে নামাজটা পড়েছেন এইটাকে কেউ বেদাত যদি বলে, তাহলে আমার মনে হয় আপনি ভেবে দেখেন, আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখেন যে তাহলে আপনি মুসলমানের দপ্তরে আপনার নাম থাকবে কিনা। আপনি নামাজ পড়বেন না বা কেউ পড়বেন, এটা তো আর ফরজ না যে তারাবি নামাজ না পড়লে তার কিছু ক্ষতি হবে। এটা করলে আপনি ফাস্তাবিকুল খায়রাত, আপনি ভালো কাজে আপনি প্রতিযোগিতা করলেন রমজান মাসে, কিন্তু না, এটা তো আর ফরজ না। কাজে এই ইবাদতের ব্যাপারে যদি আপনি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আপনার মন্তব্য চলে যায়, কোন সাহাবী? ওমর ফারুকের মতো সাহাবী, ওসমান গনির মতো সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু মতো সাহাবী, এবং সেই সময় তো সম্পূর্ণ সাহাবীদের যুগ, এই সমস্ত সাহাবীরা এই নামাজটা পড়েছেন। কাজে এই নামাজকে যদি আপনি বিদআত বলেন বা এই নামাজ সম্পর্কে কোনো সমালোচনা করেন, তাহলে আপনি ভেবে দেখেন যে আপনার পরিণতিটা কী হতে পারে। কাজেই
এটা আপনি ভেবেচিন্তে আপনি কথা বলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে কোরআন যেটা বলে সেটা দেখেন। আমিনু ওয়াইজা কিরম আমিনু কামা মানান নাস, যখন তাদেরকে বলা হলো যে তোমার ইমান আনোভাবে যেভাবে অন্যান্য মানুষের ইমান এনেছে, এই অন্যান্য মানুষেরা কারা? এরা সাহাবি। তো সাহাবিদেরকে উপেক্ষা করে আপনি কোনো কাজ করতে পারেন না। কোরআন পাক আল্লাহ বলেছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। এই তোমাদের বলতে কারা? রাসূলের সাহাবীরা। এই কি রাসূলকে একা একা বলা হয়েছে যে আপনাকে আমি দিনটা পূর্ণ করে দিলাম, আপনার উপরে তা বলা হয়েছে? আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উদ্দেশ্যে আমি দিনকে পূর্ণতা দান করলাম, তো এটা সাহাবীদেরকে বলা হয়েছে। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপরে আমি পূর্ণ করে দিলাম। তো আলাইকুম এই যে বহু বচন ব্যবহার, কারা? সাহাবীরা। তো সাহাবীদেরকে উপেক্ষা করে আপনি কোন কাজ করতে পারছেন আপনি বলেন? যেখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সমস্ত কাজে সাহাবীদেরকে শরীক রেখেছেন, সেইখানে সাহাবীদের কোনো কাজকে আপনি সমালোচনা করতে পারেন? আপনি কি বলতে পারবেন ফাস্তাবিকুল খয়রাত কোরআনের আয়াত এখন 8 রাকাত পড়লে তাদের আমলনামায় সব বেশি লেখা হবে, না 20 রাকাত পড়লে তাদের আমলনামায় সব বেশি লেখা হবে? কোনটা হবে আপনি বলেন? তাহলে কি করে আপনারা এইসব বিষয় নিয়ে অযথাই মানুষের সময় নষ্ট করেন এবং এভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন? মানুষ তো এমনিই আখিরি জামানার মানুষ ফাঁকি দিতে চায়, মানুষ সবসময় মানে গাঁটা দাগে চলতে চায়, কিন্তু তারপর যদি সুযোগ সৃষ্টি করে দিই আমরা আলেমরা, তাহলে তো আরও ওরা সুযোগ গ্রহণ করবে। কাজেই আমার কথার উদ্দেশ্য হলো যে আপনি দেখেন যে কোরআনে সাহাবায়ে কেরামদের কী গুরুত্বটা দিয়েছে। তারা উলিল আমর, তারা ন্যায়সঙ্গত আদেশ দানের মালিক, সেই উলিল আমর সাহাবায়ে কেরাম তারা এটা প্রবর্তন করেছে। এবং কোরআনের আয়াতগুলি মিলিয়ে আপনি দেখেন অমান তাতাওয়া খায়রান, এই তাতাওয়া বলতে কি বোঝানো হয়েছে, ফাস্তাকুল খায়রাত বলতে কি বোঝানো হয়েছে, যে ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজকে কত বেশি করতে পারো সেটা তুমি করো। এবং এই প্রতিযোগিতা হবে নফলের মধ্যে, ফরজের মধ্যে হবে না। তার কারণ আপনি প্রতিযোগিতা করে ফরজ আপনি বাড়াতে পারবেন না, ফরজকে আপনি সুন্দর করে করবেন। সেই জন্য আল্লাহ বলেছেন ফরজ নামাজ সুন্দর কর, ফরজ ইবাদতগুলি লাইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ফরজগুলি সুন্দর করো, আর নফলের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। আর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। সিনিয়র সাহাবীদেরকে অনুসরণ না করলে আল্লাহ বলেন রাগ করে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিক ফিরে আমি সেদিক তাকে ফিরাই দেবো। কাজে এগুলো সিনিয়র সাহাবীদের কাজ। সিনিয়র সাহাবী আল্লাহ রসুলের পরেই যখন সমস্ত জগৎ সাহাবায়ে কেরামদের ভরপুর ছিল পৃথিবী, সেই সময় এই নামাজটা সাহাবায়ে কেরামরা প্রবর্তন করেছেন। কাজে এই নামাজের উপরে তো সমালোচনা বা এই নামাজকে বেদাত বলা বা অন্য কিছু বলা, এটা যে কত বড় অপরাধ সেটা আপনারা ভেবে দেখেন। যার আমল নিয়ে সে কবরে যাবেন, নিজের কথা নিজে ভাবেন যে আসলে আপনারা কি করছেন, কি ভাবছেন, আর কোরআনের উপরে আপনার কতখানি চিন্তা ভাবনা করছেন। কোরআনের ব্যাপারটাও তো মনে হয় চিন্তা আপনারা এই হাদিস পাওয়ার পরে কোরআনের উপরে চিন্তাটা আপনারা কমিয়ে দিয়েছেন, কিন্তু এটা ঠিক না। রাসূলের কথা মানা আমাদের জন্য ফরজ, কিন্তু এই জন্য কোরআনের উপর তো গবেষণা আপনি কমাতে পারেন না। কোরআনটাকে আপনি বেশি করে ধরবেন, এরপর কোরআনের ব্যাপারেই আপনি হাদিসের সহযোগিতা নেবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন। এই যে কোরআনে যে কথাগুলো বলছে সেগুলো আমরা বুঝতে পারছি না। এই যে তাতাওয়া খায়রান কথাটা কি? ইবাদতগুলি ফরজ করা হয়নি, অথচ সেই ইবাদতগুলি তারা বেশি বেশি করে করছে, এটার নাম তাতাবু। আর এই তাতাও ইবাদতে আপনাকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। তো সাহাবায়ে কেরামরা তো এটা আবিষ্কার করলেন, আপনি বলেন যে এর চাইতে ভালো কি আপনি ভালো কাজে প্রতিযোগিতা করতে বলতে পারেন? আপনার কাছে কি আছে, আমাদের কাছে কি আছে? কাজে এই জন্য সাহাবায়ে কেরামরা যে কাজগুলি করেছেন এগুলি আমরা সমর্থন করি। এবং বিশেষ করে সিনিয়র সাহাবি, এরা জুনিয়র না, এরা একেবারে টপ সিনিয়র সাহাবি, যাদের সম্পর্কে আল্লাহ বলছে আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি। কাজে এই জন্য তারাবি নামাজের ব্যাপারটা হচ্ছে যে এটা রাসূলের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আসে তিনি এটা প্রত্যাহার করেছেন যে আমি এটা করব না। তাহলে এটা রাসূলের আর কিছু থাকলো না। রাসূলও পড়েন নাই তারাবির নামাজ, আবু বকর সিদ্দিকও তারাবির নামাজ পড়েন নাই। এটা উমর ফারুক থেকে সাহাবায়ে কেরামরা এই আমলটা জারি করেছেন, এটা সুন্নাত আমল। কাজে এটা আপনারা যদি মনে করেন যে আমাদের আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে আমাদের প্রতিযোগিতা করা দরকার, তো আপনারা করেন। একজনে 8 রাকাত পড়লে আপনি 12 রাকাত পড়েন, তারপরে 20 রাকাত পড়েন, 20 রাকাত পড়েও আপনি বেতেরের নামাজ পড়বেন না, তারপরে আপনি আবার তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ শেষে আপনি বেতেরের নামাজ পড়েন। এইভাবে আপনি প্রতিযোগিতা করে নেক আমলগুলি আপনি বাড়িয়ে নেন। এটি হচ্ছে এগুলির উদ্দেশ্য। কাজে এই জন্য আপনাদের প্রতি আমি ক্ষমা প্রার্থী, আমার ভাষায় বা আমার কথায় কোনো কষ্ট পেতে ক্ষমা করবেন।
আর আপনারা বিষয়গুলি ভালো করে বিবেচনা করে দেখেন যে এগুলি এমন কোনো বিষয় না যে যেটা নিয়ে আমরা সময় ক্ষেপণ করব, সময় নষ্ট করব। আমাদের এর তো আরও অনেক জরুরি বিষয় আছে যেগুলো সমাজের ফরজিয়াত ব্যাপার, সেই বিষয়গুলি যার কারণে আজকে গোটা মুসলিম জাতি আমরা ধ্বংস, সে সমস্ত বিষয়ে আমরা মনোযোগ না দিয়া আমরা এই সমস্ত এই নফল মোনাজাত ছোটোখাটো বিষয় নিয়ে আজ আমরা ব্যস্ত থাকি, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর জিনিস। তার কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে তো বলে দিয়েছেন, এন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন তোমরা যদি গুনাহ কবিরাগুলি না করো, যেগুলি তোমাদের নিষেধ করা হয়েছে, এই গুনাহ কবিরাগুলি যদি না করো, তোমাদের ছোট ছোট গুনাহগুলি আমরা মাফ করে দেব। তা আমাদের সাধারণত ঝগড়া তো এই ছোটো বিষয়গুলি নিয়ে আমরা ঝগড়া করছি। কাজে এই জন্য আমরা এগুলির ব্যাপারে সময় কম ব্যয় করে বড় বড় বিষয়গুলির মধ্যে আমরা আত্মনিয়োগ করব, আমরা আলেমরাও করব এবং আমাদের শ্রোতারাও করবে, মুসল্লিরাও করবে। এই চিন্তা ভাবনা করে সেভাবে আমাদের কথা এবং কাজ করা উচিত, এটাই আমি মনে করি। এবং এই বলে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।